বিয়ের ১০ বছর পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী ২য় বিয়ে করে। আর তার ২য় বিয়ে করার ১ মাস পরেই আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। তখন আল্লাহর কাছে এত পরিমাণ কান্না করেছিলাম যে, "হায় আল্লাহ! দিলে যখন আর ১ টা মাস আগে কেন দিলে না?" আমি তখন অনেক ভেঙে পড়েছিলাম। ঠিক কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, "তোমার সাথে যাই হোক না কেন, আমরা আছি তোমার পাশে। তুমি যেই সিদ্ধান্ত নিবে আমরা তোমার সাথে আছি।" আর এর মধ্যে আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, "তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো। চাইলে তুমি তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, আবার এখানেও থাকতে পারো। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে এবং থাকবে।" আমি তখনও ভাবতে পারিনি যে একটা সন্তানের জন্য আমার হাসব্যান্ড ২য় বিয়ে করবে। ১০ বছরের সংসার ভুলে যাবে। যেদিন সে নতুন বউ ঘরে নিয়ে আসছিল, ওইদিন আমি আমার বাবার বাড়ি চলে যাই। নিজের চোখে এসব সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়ি আসলেও ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারতাম না, ঘুমাতে পারতাম না। শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল। তার উপর আশেপাশের আত্মীয়স্বজন, প্রতিবেশীদের কথা শুনে অনেক বেশি খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলতো। এদিকে বাবার বাড়ি আসার পরও দেখি যে আমার কদর কমে গেছে। কেউ আর আগের মতো আমার সাথে ভালো ব্যবহার করে না। এসব সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুরবাড়িতে চলে যাই। শ্বশুরবাড়িতে আসার পর আমার স্বামীর ২য় বউকে দেখার পর আমার কলিজা ফেটে যেত। শ্বশুরবাড়ির লোকজনও ধীরে ধীরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। নতুন বউকে পেয়ে সবাই অনেক খুশি, আর খুশি হবেই না কেন? দেখতে অনেক সুন্দরী, আবার বয়সেও অনেক ছোট। রাতে যখন আমার স্বামী বাসায় ফিরতো তখন আমার সাথে একটাও কথা বলতো না। সরাসরি তার নতুন বউয়ের রুমে চলে যেত। দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, তার পা ধরে বসে থাকতাম। বলতাম যে, "আমাকে একটু সময় দাও, আমার সঙ্গে একটু কথা বলো।" কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারত না। ঠিক এর কয়েকদিন পর আমি আবার আমার বাবার বাড়ি চলে আসি। এখানেও টিকতে না পারে আবারও শ্বশুরবাড়ি চলে আসি। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর এরই মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে নিয়ে বলল, "তুমি তো কখনোই সন্তান দিতে পারবে না। তো তোমার এই সংসারে থেকে কি লাভ? তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাও। তোমাকে যেন এ বাড়িতে আর না দেখি। আর তোমার যে কয় টাকা কাবিন আছে তোমাকে সময় মতো দিয়ে দেওয়া হবে।" আমার প্রেগন্যান্ট হওয়ার ব্যাপারটা ১৫ দিন হয়ে গেলেও এখনো পরিবারের কাউকেই জানানো হয়নি। কিন্তু যখন আমার শাশুড়ি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলল, তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে এসে বললাম যে আমি প্রেগন্যান্ট। আমার মুখে এই কথাটা শুনে আমার স্বামী খুব খুশি হলেন এবং বললেন, "আমার সামর্থ্য আছে, আমি ২ জনকেই চালাতে পারবো। আমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ, সে আমার ছোট বউ। আমি দুজনকেই অনেক বেশি ভালোবাসি। আমি তোমাদের দুজনকে ছাড়াই বাঁচব না।" এই কথাটা শুনে তখন শুধু আমি মনে মনে হাসলাম আর ভাবলাম যে তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে। কিন্তু নতুন বউকে ছাড়া একদিনও টিকতে পারবে না। আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি ভালোবাসি না, একদমই না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না আসে। বউ সেজে থাকা ছবিটার পাশে বসে থাকা পাঞ্জাবি পরা মানুষটাকে আমি খুব বেশি ভালোবাসি। তাকে আমি ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের। সুন্দরভাবে কাটছিল আমাদের জীবন। শুধুমাত্র একটা সন্তানের জন্যই আমাদের জীবনটা এলোমেলো। এইভাবে দিন কেটে যাচ্ছিল। এর মাঝে হঠাৎ করে একদিন আমার শরীরটা খারাপ হয়ে যায়। শুধু আমি তাকে বলেছিলাম আমার কাপড়গুলো একটু ঘরে এনে দিতে। আর এই কথাটা শোনার পর আমার স্বামী অনেক রেগে যায় এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। এভাবে দিন যেতে থাকে। এর মাঝে আমি আমার সন্তান হওয়ার জন্য আমার বাবার বাড়ি চলে আসি। আলহামদুলিল্লাহ আমার যমজ বাচ্চা হয়, আমার ২ টা ছেলে হয়। আমার সন্তান হসপিটালে হওয়ার সময় আমার স্বামী আমাকে দেখতে আসেনি। তাদের বাড়িতে আনার পর অনুষ্ঠান হয়, চুল কাটানো হয়, তারপরও আমার স্বামী তাদেরকে দেখতে আসেনি। আমার বাচ্চাদের বয়স যখন ৩ মাস হয় তখন আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমার ডিভোর্স হয়ে যায়। সেদিন আমি আমার সন্তানদের ধরে অনেক কান্না করছিলাম আর বলছিলাম, "তোমরা তোমাদের বাবাকে হারালে।" এভাবে অনেকদিন কেটে যায়। সে কখনোই আমাদের খোঁজ খবর নেয়নি। বাচ্চাদের কোনো খরচ কখনোই দেয়নি। অনেকদিন পর লোক মারফতে জানতে পারি যে, যে ছোট বউকে বিয়ে করে এনেছিল তার এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। তখন বললাম, "আল্লাহ আসলেই বিচার করে। যারা অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে কষ্ট দেয়।" শুধুমাত্র সন্তানের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছিল। আজ আল্লাহ তাকে নিঃসন্তান করে রেখেছে। তো এভাবে যাওয়ার কিছুদিন পরে সে আবারও কোর্টে মামলা শুরু করে সন্তানদেরকে তাদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। তো ওই তো বলে না আল্লাহর বিচার আছে। আলহামদুলিল্লাহ আমি রায় পেয়েছি। সন্তানরা আমার কাছে আছে। আর আমি এখন অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানদের জন্য। এজন্যই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গল্পটা এক হতভাগী বোনের, এর সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই।